ঢুকেছে, বুঝতে পেরেছেন? ভয় কারো দিকে দিকে সময়ের অপেক্ষা। কোরআনে কারিমায় আল্লাহ জানিয়েছেন এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে, কাউকে করতে হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিজে নিয়েছে। তাই একে কিয়ামত তাক আল্লাহ হেফাজত করবে। তো আল্লাহ তাবারক তাআলা যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য খোলা তলোয়ার নিয়ে বেরিয়েছিল, ইতিহাস সাক্ষী দেয় সে আল্লাহ সব পারেন। নত জানু হে বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, আমাকে পড়িয়ে দেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেছেন? তাই যে সাধুর আখড়া যে জায়গায়, সেই জায়গায় আজকে গেরুয়া বস্ত্রের বিরুদ্ধে আন্দোলনে তারাই নেমেছে উত্তরপ্রদেশে। ঠিক বলো না, ভুল বললাম? ওই জন্য আল্লাহ তাবারক তাআলা হেফাজত করবে, ভয় খাওয়ার কিচ্ছু নাই। মৃত্যু হবে কি হবে না উত্তর দেন। মৃত্যু না হলে কে কে জান্নাত পাবেন? তাহলে জান্নাত পেতে গেলে তো মৃত্যু হতে হবে। মিশকাত শরীফের হাদিসে এসছে যে কারো দিলে যদি শাহাদাতের তামান্না না থাকে তার মধ্যে মুনাফিকের আলামত আছে। আর এক নম্বরের মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? বলে কেউ পঙ্কজ জাল খেয়ে বাসমতি জাল খেতে চাইবে, বাসমতি খেয়ে কেউ পঙ্কজ চাইবে না। মায়ের পেটে 9 মাস 10 দিন ছিলাম, মিশকাত শরীফের হাদিস শেষে উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর। মায়ের ওই ব্লাড আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে খাইয়েছিলেন মান্থলি টাকা বন্ধ করে। এখন যদি থালায় ধরে দেওয়া হয় বমি করবেন না? জান্নাতে যে খাবার দেবে দুনিয়ার খাবারগুলো ঠিক ওই রকম বমি লাগবে। তো মানুষ জান্নাতে গিয়ে কেউ দুনিয়ায় আসতে চাইবে না, একমাত্র আসার জন্য তামান্না করবে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলুন। ওই জন্য ইমানের মাস্টার ডিগ্রি হলো এটা, আজরাইল আসবে মুসলমান খুশি হবে, এটা হলো ইমানের মাস্টার ডিগ্রি। আর যখন দেখবেন আমার ইমান কমজোর, তখন আজরাইলকে সবচেয়ে ভয় লাগবে। বলছে দুনিয়াদারের আলামত হলো এটা, বয়স যত বাড়বে সে মনে করবে আমি আরো বাঁচবো, আরো আঁচুড়তে শুরু করবে। ওই জন্য দেখবেন যে মাদ্রাসাগুলো ধান আদায় করতে যায়, বেটা বলে আব্বা এক বস্তা দাও, তুই তো চাষে খরচ করিনি, সে 3 লাঠি নিয়ে চলছে, তুই কি ধানের মর্যাদা বলবি, দে 2 কিলো। বুঝেছেন? বুড়ো বলছে 2 কিলো, বাপ বলছে 1 কিলো। বেটা বলছে 1 বস্তা আর বুড়ো বলছে 2 কিলো। তার মানে এটা হলো এটা যে যার যত বয়স বেশি হবে দুনিয়াকে তত আঁকড়ে ধরবে। এটা হলো দুনিয়াদারের আলামত। আর নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তো জান্নাতে যাব এরকম তৈরি হয়ে গেছি তো সবাই ইনশাল্লাহ? 4 আঙুল নিচে থেকে বলছেন তো? সব 4 আঙুল নিচে থেকে বলবেন। কিন্তু আজকে আজরাইল এসে গেলে আমি খুশি না, আল্লাহকে বলবেন আল্লাহ একটু টাইম দাও, অনেক কিছু গড়বড় করা আছে। সামান নিয়ে সবাই তৈরি হয়ে যান, কারণ আল্লাহ তাবারক তাআলা কোনো দিক থেকে আমাদেরকে কমই রাখেনি। কোন দিকে সম্পদ, রূপ, শক্তি যাই বলেন, রিপোর্ট বলছে বিশ্বের সবচেয়ে রূপসী জাতি ভারতবর্ষের মধ্যে কাশ্মীরের মুসলমানরা। ঠিক বললাম না ভুল বললাম? ওয়ার্ল্ডের মধ্যে মিশর, ইরাক, ইরানের ছেলেমেয়েরা। রূপে আমরা এগিয়ে, 52% সম্পদ মুসলমানের পায়ের তলায়, লিকুইড গোল্ড, তরল সোনাটা আমাদের পায়ের তলায়। ইউনিটি আনলে সবারই দাদাগিরি বন্ধ হয়ে যাবে আল্লাহ রহমতে। বিশ্বের 1 নম্বরের বীর নেপোলিয়ন বোনাপার্ট, বুশ, ট্যাম, কারো নাম নাই, খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলুন। অর্ধেক পৃথিবীর বিজেতা, অর্ধেক পৃথিবীর বিজেতা 64টা জীবনে জিহাদ করেছেন। 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 মুসলমান। 9খানা তলোয়ার ভেঙেছিল মুতার প্রান্তে। 10খানা তলোয়ারের বেলায় রোম সাম্রাজ্য
সৈন্যকে তছরূপ করে তিনি যখন মদিনায় ফিরছেন, বিশ্বনবী মদিনার বাইরে বেরিয়ে গিয়ে খালেদ ইবনে ওলীদকে বুকে জড়িয়ে নিয়ে বলছে, খালেদ, আজ থেকে তোমাকে আমি লকব দিলাম সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, তুমি কোনোদিন পরাজয় বরণ হবে না।